মানে তুই বলে দিবে, তুমি বলতো না। শাসনটা যখনই করবেন তখন ওই তুমি থেকে একেবারে এমন ভালোবাসা দিবে, বলবে তুই। হ্যাঁ, কি মায়েরা বলেন না, বেশি রাগ ধরলে তুই শব্দটা আসে না? আসে। এই জন্য ভাগবত সিদ্ধান্ত নিয়েছে যে কলিকালে শাসন করা যাবে না, ভালোবাসা বাড়িয়ে দিতে হবে। ভালোবাসা দিয়ে ভালো করা যাবে। এটা আপনার সন্তানের ক্ষেত্রেও এই কথাটাই প্রযোজ্য। আজকাল সন্তানকে কিছু বলে দেখুন, রাগ করে বাড়িতে চলে যায়। বেশি শাসন করে দেখুন, পাশ দিয়ে মরতে চায়। শান্তি আছে? ধমক দিয়ে দেখুন, দেখে বসে থাকে। শান্তি আরো অশান্তি বাড়িয়ে দেয়। এই জন্য মহাপ্রভু এই সিদ্ধান্তটা নিলেন। আমার মহাপ্রভু জগৎকে শিখালেন যে তোমরা আমার কাছে এই তত্ত্বটা শিখো, ভালোবাসা দিয়ে সবাইকে দেখো, ভালোবাসা দিয়েই ভালো করো। কারোর সঙ্গে কে কথা কাটাকাটি নয়, ভালোবাসো। আপনি যদি একটা শত্রুকে ভালোবাসেন, দেখবেন সেই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। আর যদি সেই শত্রুর বদনাম করেন, তাহলে আরো বেশি বদনাম আপনার করবে এবং প্রতিনিয়ত আপনার ক্ষতি করার চেষ্টা করবে। মানে কলিকালের মনের অবস্থাটা ঠিক এমন। এই জন্য শরৎ কুমার যে ভগবানকে বললেন যে তুমি সবাইকে কৃপা করো, এখানে উদ্ধবেও বলছে জগতের জন্য কিছু করে যাও। এখানে শরৎ কুমারও বলছেন হে প্রভু, তুমি জগৎকে উদ্ধার করার ব্যবস্থা করবে। যেখানে গীতা ভাগবত থাকবে সেখানে তুমি গিয়ে কৃপা করবে। দেখুন, এখানে শরৎ কুমারও বলে নাই যে আমাকে কিছু দাও, আমার জন্য কিছু করো, বললেন না, জগতের জন্যই বললেন। দেখুন, এক প্রহ্লাদকে যখন নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি, তুমি এই বয়সে তুমি যে ভক্তি দেখিয়েছ, যে ভালোবাসা তোমার, যে উৎকণ্ঠা তোমার, তাতে আমি মুগ্ধ হয়েছি। আমি লুকিয়ে থাকতে পারিনি, আমি দর্শন দিয়েছি, তোমার কথা রেখেছি। তাই আমি আজ তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছ থেকে দাও। মানে নৃসিংহদেব প্রহ্লাদকে কিছু দিতে চায়, মানে মনের আনন্দে, এর ভক্তিতে ভগবান বশীভূত হয়েছেন। প্রহ্লাদ করে জুড়ে দাঁড়িয়ে আছে এবং নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে। এই ভক্তিভূত নয়নের জল দেখে বিষ্ণু মুগ্ধ হয়ে গেলেন। ছোট্ট একটা বালক, 5 বছরের বালক, এই বয়সে এত ভক্তি কি করে হলো? হ্যাঁ, কি গো, আমরাই তো ভগবানের জন্য কাঁদি না, আমাদের তো নয়ন জল আসে না। তাহলে ছোট্ট একটা বালকের এত জল কিভাবে আসে? তাহলে ভগবান মুগ্ধ হবে না কেন? ভগবান মুগ্ধ হয়ে গেলেন তার এই ভক্তিটা দেখে। তাই তিনি বলছেন তোমাকে আমি কিছু দিতে চাই, তুমি চেয়ে নাও, বলো তুমি কি চাও। দেখুন, সেই দিনও প্রহ্লাদ বললেন হে প্রভু, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি ছোট্ট একটা বালক, তোমাকে ভালোবাসা দিয়ে আমি ডাকতেও পারিনি। আমি তন্ত্র মন্ত্র জানি না, কিচ্ছু জানি না, তারপরে তোমার এত অনুগ্রহ, তুমি আমাকে কিছু দিতে চাও। হে প্রভু, যদি কিছু দিতে চাও তাহলে তুমি এই দাও, কলিকালে প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে বৈষ্ণব দাও, ঘরে ঘরে বৈষ্ণব হোক, তোমার ভক্ত হোক। মানে প্রতির ঘরে ঘরে তুমি আমাকে এই বর দাও। বিষ্ণু এই নৃসিংহদেব বললেন
আরে গড়ে গড়ে যদি বৈষ্ণব হয় তাতে তোমার কি হবে? তোমার তো কোনো লাভ হলো না। আমি তো তোমাকে দিতে চাই। প্রহ্লাদ বললেন, প্রভু আমি আমার জন্য কিছু চাওয়ার নাই। আমি তোমাকে দর্শন করেছি, এর চাইতে আমার আর কিছু চাওয়ার থাকতে পারে না। তোমাকে পাওয়ার পরেও কি আরো কিছু আছে যে আমি সেটা নিব? না প্রভু, তোমাকে দর্শন করে আমার সব কিছু হয়ে গিয়েছে। আমার জন্য আমার আর কিছু চাওয়ার নেই। তুমি তো আমার সবকিছুই তুমি। আমি তোমাকে আমার প্রাণ সমর্পণ করেছি। আমার বলতে কিচ্ছু নেই, সবকিছুই তুমি। আমার কি লাগবে সেটা তুমিই জানো প্রভু। যদি গড়ে গড়ে বৈষ্ণব হয় তাতে লাভ জগতের হবে। কি করে হবে? প্রহ্লাদকে প্রশ্ন করছেন নৃসিংহদেব, মানে গড়ে গড়ে যদি বৈষ্ণব হয় তাতে তোমার কি লাভ হবে, মানে জগতের কি লাভ হবে? বলছে, হে প্রভু, কলিজীব কোন মুনি ঋষিকে দিয়ে উপকারিত হবে না। কারণ মুনি ঋষি গড়ে গড়ে যায় না, কাউকে উপদেশ দেয় না, কেউ প্রণাম করলে চেয়ে দেখে না। কারণ মুনি ঋষিরা যার যার শক্তি অর্জন করে, জগতের চিন্তা করে না। যদি ঘরে ঘরে বৈষ্ণব হয় তাহলে জগতের লাভ হবে। কেমন লাভ হবে? বৈষ্ণবের কাজটা কি হবে? একজন বৈষ্ণবের কাজ সকালে উঠে ঠাকুর ঘরে প্রবেশ করবে, গিয়ে কি করবে? ঠাকুর পূজা দিবে। আর কি করবে? হরিনাম করবে। মানে সকালে উঠে একজন বৈষ্ণব এই কাজগুলাই তো করবে। হে প্রভু, যখন পূজা করবে না আর হরিনাম করবে, এই হরিনাম ভক্ত অভক্ত বাড়িতে, আশেপাশের বাড়িতে এই শব্দ তাদের কানে পৌঁছাবে। তুমি বলেছ একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই এত পাপ করে। একবারে যদি কেউ হরে কৃষ্ণ বলে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত নাম আছে সমস্ত নাম একসঙ্গে উচ্চারিত হবে। তাহলে যদি এই নাম কেউ শ্রবণ করে তার সমস্ত পাপ দূরীভূত হবে। তাহলে কলিজীব প্রতিনিয়ত পাপ করবে, জানা অজানা না, জেনেও করবে অজানাও করবে। এই পাপ থেকে জীব কি করে মুক্তি লাভ করবে? কারণ জীবে তো ভজন বেশি করে না। যদি বৈষ্ণবে থাকে, সেই বৈষ্ণবে যদি হরিনাম করে, সেই হরিনামের ধ্বনি যখন সকলের কাছে পৌঁছে যাবে, যারাই শ্রবণ করবে তাদেরই পাপ বিনষ্ট হবে। হে প্রভু, বৈষ্ণব প্রতিদিন ভোগ লাগাবে, প্রসাদ দিবে। সেই প্রসাদ কি করবে? বাড়ির সবাইকে ডেকে ডেকে দিবে। বৈষ্ণব দেয় না গো প্রসাদ। যদি বাড়িতে কেউ বৈষ্ণব হয়, ভোগ লাভ করে, তাহলে ওটা কি একাই নেয় না সবাইকে একটু একটু দেয়? এই একটু প্রসাদ নাও, পূজা হয়েছে, বলে না? কি গো, ব্রাহ্মণ বৈষ্ণব তারা যে পূজা অর্চনা করে, প্রসাদ কিনে যে একলাই নেয়? ও বাবারা মায়েরা, ব্রাহ্মণ বৈষ্ণবরা কি একাই খায়? ভাই ছেড়ে দেয়, বেশি নিয়ে দেয় না, অল্প নেই, আর সবটা ভাগাভাগি করে, হাতে হাতে অল্প অল্প প্রসাদ দেয়। হে প্রভু, প্রসাদ হলো তোমার কৃপা। প্রায়শ্চিত্ত করিলে মানুষের পাপ একেবারে শেষ হয় না, আবার নতুন করে পাপ হয়। কিন্তু তোমার প্রসাদ যদি কেউ গ্রহণ করে তাহলে তার কর্মবন্ধন ছিন্ন হয়,
কর্মবন্ধনেই থাকে না তার। তাহলে প্রতিদিন যদি বৈষ্ণব অল্প অল্প প্রসাদ দেয় আর হরিনাম করে, পূজা অর্চনা করে, সেই পূজার ধ্বনি যেমন ঘন্টা বাজাচ্ছে, হ্যাঁ, এই শব্দটা তো অনেক দূর পর্যন্ত যাচ্ছে, যেমন শঙ্খ বাজাচ্ছে, এই শঙ্খের ধ্বনি অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যে পর্যন্ত শঙ্খ এবং ঘন্টার ধ্বনি যাবে সেই পর্যন্ত কোনো অমঙ্গল প্রবেশ করবে না। সেই কথা তো তুমি বলেছ। মানে শঙ্খ ধ্বনি এমন একটা ধ্বনি যেটা পূজায় প্রতিদিন বৈষ্ণব ব্যবহার করে, ব্রাহ্মণ ব্যবহার করে। তাহলে বৈষ্ণব যদি ঘরে ঘরে হয়, একজন ঘরে ঘরে হলো, তাহলে এই ঘরে যত লোক থাকবে সবাই কিন্তু অজান্তে ভগবানের কৃপা পাবে। ওরা জানতেই পারবে না কৃপাটা কিভাবে হচ্ছে। হে প্রভু, এই জন্য আমি বৈষ্ণব চাচ্ছি। দেখুন, এই কথা শ্রবণ করে নৃসিংহদেব খুব খুশি হলেন। আমার ভক্ত এমনই হয়, স্বার্থপর হয় না, নিজের জন্য কিছু নেয় না, নিজের জন্য কিছু চায় না। যে ভক্ত আমার কাছে চায় না সেই ভক্তকে আমি নিজে দেই, চাইতেও হয় না। বাহ, মানে ভক্ত চেয়ে নিতে হয় না। ভক্ত যদি কষ্ট করে না, ওই কষ্ট ভগবানের গায়ে পড়ে যায়, ওটা ভগবান সহ্য করতে পারে না। তখন ভগবান কি করে, ওই ভক্তকে সুখী করে দিয়ে নিজে শান্তি লাভ করে। কারণ ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারে না। তাহলে একজন ভক্ত তার চিন্তা কেন করবে? কারণ তার চিন্তা তো উনি করছেন। দেখুন, নিজের জন্য চাইল না, কিন্তু ভগবান তাকে কিন্তু দিলে। তিনি কৃপা করেছিলেন, হে প্রহ্লাদ, আমি তোমাকে এই বর দিলাম, কলিকালে ঘরে ঘরে বৈষ্ণব হবে। কলিকালে যত গণায়িত হবে ততই বৈষ্ণব বাড়তে থাকবে। মানে দিন দিন বৈষ্ণব বাড়বে, দিন দিন বৈষ্ণব বাড়িতে বাড়িতে প্রতি ঘরে ঘরে বৈষ্ণব হবে। এটা নৃসিংহদেব বর দিয়েছেন প্রহ্লাদকে। দেখুন, সেই প্রহ্লাদের বরের কারণে আজকে বৈষ্ণব বাড়তেছে না কমতেছে আমরা কি বুঝতে পারি না? এই ভাগবতের কথা সত্যি হচ্ছে কিনা, এটা নৃসিংহ পুরাণের কথা। তাহলে এটা কি সত্যি হচ্ছে না? ভক্ত বাড়ছে না, হরিনাম বাড়ছে না, বৈষ্ণব বাড়ছে না? বাড়ছে। আগে একজন পাঠক খুঁজে পাওয়া যায়নি, ভোগ লাগাবেন বাড়িতে, একজন বৈষ্ণব খুঁজে পাওয়া যায় না। আর এখন আপনাদের গোপাল দিয়ে অভাব নেই, তাই না? প্রত্যেকটা জায়গায় এইভাবে বৈষ্ণব আবির্ভূত হয়েছে। এটা হলো সেই প্রহ্লাদের চাওয়া। আর সেই প্রহ্লাদের যখন চাওয়াটা আজকে আমাদের মঙ্গল হয়েছে। কারণ বৈষ্ণব দর্শন করলে জীবের পাপ থাকে না, লাভ তো একভাবে না। এই জন্য বৈষ্ণবের এবং ভক্তদের যে স্বভাব, সেই স্বভাবটা সবসময় পরের মঙ্গলের জন্যই হয়ে থাকে। আজকে সনত কুমার যে ভগবানের কাছে বললেন যে তুমি সবাইকে কৃপা করবে, দেখুন তারাও এক কথাই বলছে সকলের কৃপা। এই জন্য আপনাদের এখানে কিন্তু ভগবান এসেছেন। কারণ ভাগবত যেদিন শুরু হয় সেই দিন থেকে রাধা সহ পার্শ্বদ সহ এখানে বিরাজমান থাকেন। যে পর্যন্ত বৃন্দাবন শেষ না হবে, মহন্ত বিদায় না হবে, সেই পর্যন্ত এই বাড়ি বৃন্দাবনেই থাকবে। সেখান থেকে তারা যেতে পারবে না, কোথাও যাবে না। কথা দিয়েছে যে আমরা আবদ্ধ থাকবো, সেখানেই থাকবো। এই জন্য রাত্রে শুধু ভাগবত পাঠ হলেই চিন্তা করবেন না যে ভাগবতে গেলেই শুধু এই মনে হয় ভগবানের কৃপা করবে, তা না।
কারণ এটা সংকল্প হয়েছে। এই কটা দিন ভাগবত হবে, তারপরে অধিবাস হবে, তারপরে একদিন নাম হবে, তারপরে যদি মঙ্গলের মাধ্যমে মহন্ত বিদায় হবে। এটা কিন্তু সংকল্প হয়েছে। যে কটা দিন সংকল্প হয় অনুষ্ঠানে, সেদিন থেকে রাধাকৃষ্ণ এখানে বিরাজ করেন। গৌর হরি মানে সব পার্শ্বদ সবাইকে নিয়ে অলক্ষ্যে এখানে অবস্থান করেন। এই জন্য এই কয়টা দিনেই এখানে বৃন্দাবন থাকবে। সারাদিন সারা রাত 24 ঘন্টা এটা বৃন্দাবন থাকবে। এখানে যারাই আসবেন প্রতিদিন দর্শন করবেন, কারণ এখানে বিরাজ করছেন তিনি। তাই প্রতিদিন আসবেন, প্রতিদিন এসে এখানে ঘোরাঘুরি দিবেন। এটা কিন্তু ভগবানের স্পর্শ পেয়েছে, এখানে ভক্তের স্পর্শ পেয়েছে। এই ভূমিটা কিন্তু এখন সাধারণ কোনো কানা নয়, এটা বৃন্দাবনের হ্রদ। এটা বৃন্দাবনের হ্রদ হয়ে গিয়েছে। এই হ্রদ যত অঙ্গ ভাগবেন তত কোটি পাপ আপনার বিনষ্ট হবে। একটা ধূলিকণায় একটা ব্রহ্ম হত্যা পাপ যায়। এই জন্য যত বেশি মাগবেন তত বেশি পাপ ক্ষয় হবে। ভজন করে ভগবানকে লাভ করা কঠিন, কিন্তু কিছু ক্রিয়ার মাধ্যমে ভগবানকে লাভ করা সহজ হয়ে যায়। এই জন্য ভগবান ব্যবস্থা করলেন যে আমি বৃন্দাবন বানাবো। এই বৃন্দাবনে যারা আসবে তারা আমার কৃপা লাভ করবে। এখানে যারা ভক্তের চরণ ধুলি মাগবে তারা আমার কৃপা লাভ করবে, কারণ ভক্তের কৃপা হলে সেখানে আমার কৃপা হয়ে যায়। আমি কৃপা না করে থাকতে পারি না। এই জন্য প্রত্যেকটা ধুলি করার মধ্যে এক একটা ব্রহ্ম হত্যা পাপ বিনষ্ট করার শক্তি প্রদান করা হয়েছে। এই জন্য এসে উপরে বসতে নেই, বৃন্দাবনে নিচে বসতে হয়। উপরে বসা যাবে না। যদি উপরে বসেন তাহলে ভগবানের ভালোবাসা পাবেন না। কেন পাবেন না? কারণটা হচ্ছে বড় হলে ভালোবাসা পাওয়া যায় না, ছোট হলে ভালোবাসা পাওয়া যায়। যেমন আপনি বিচার করুন, সন্তান যখন ছোট থাকে তখন ভালোবাসাটা কেমন হয়, সেই সন্তান যখন বড় হয় তখন ভালোবাসাটা কেমন হয়? ছোট্ট সন্তানের ভালোবাসা বেশি থাকে না? হ্যাঁ, আচ্ছা, ওই ছোট সন্তান যদি বুকের মধ্যে উঠে লাপালাপি করে, খারাপ লাগে না ভালো লাগে? হ্যাঁ, আনন্দে ভরে যায়। কি সুন্দর, জানো না তো, বুকের মধ্যে উঠতে কি সুন্দর লাফায় গো। হ্যাঁ, ও যখন ছোট থাকে বুকের মধ্যে উঠে লাফালাফি করে তখন মনটা আনন্দে ভরে যায়। ওই সন্তানটাই যদি বড় হয় আপনার বুকে যদি একটু স্পর্শ করে, জুড়ে লাথি না দে, মেনে নিবেন? কি গো, টান দিয়ে পুড়ে নিবেন? নিবেন না। কিন্তু যখন ছোট থাকবে যত অত্যাচারই করবে আপনি হাসি মুখে মেনে নিবেন। হ্যাঁ, ওটা ভালো লাগে। তাই ভগবান বলছে যে ভক্ত আমার কাছে ছোট হয়ে থাকে সে আমার ভালোবাসা পায়। আমি তাকে টেনে কাছে নেই। যে ভক্ত বড় হয়ে যায় তাকে ভালোবাসি না। বড়টাই ভালোবাসা পায় না, ছোটটাই ভালোবাসা পায়। যদি ভালোবাসা চাও ছোট হয়ে যাও। হ্যাঁ, আমার মহাপ্রভু শিক্ষা এটা দিয়েছেন, যে হবে ছোট সে হবে বড়, যে হবে বড় সে হবে ছোট। যদি বড় হতে চাও তাহলে ছোট হয়ে যাও। ভগবান তোমাকে আগলিয়ে ধরে রাখবে, সর্বক্ষণ ভালোবাসা পাবে। তাহলে আমরা কেন বড় হতে যাব? যদি বড় হতে গেলে ভগবান সরিয়ে দেয়, কাছে না নেই, তাহলে বড় হয়ে লাভটা কি হবে বলুন? এই জন্য বৃন্দাবনে এসে উপরে বসার চেষ্টা করবেন না। যদি কোনো উপায় না থাকে আপনি উপরে বসবেন, যদি কোনো উপায় না থাকে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু যদি নিচে বসার ব্যবস্থা থাকে তাহলে তুলুর মধ্যে বসুন, চিন্তা করবেন না।
কারণ ভক্তের চরণধুলি আপনি বহু বছর ভজনা করলে তা না হবে, একবার চরণধুলি যদি লেগে যায় তাহলে তার চেয়ে বেশি হয়। অঙ্গে মাখো মাখো রে এই না ভজের ধুলি, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলি। যত পারেন ধুলা মাখেন, এই ধুলাই হয়ে যাবে পারের করি। আমাদের তো কিছু নিয়ে যেতে হবে, করি দরকার পড়বে, এই জন্য ভগবান ব্যবস্থা করে দিলেন। তুমি কি নিয়ে যাবে, কি দিয়ে তুমি এই নদী পার হবে, তার জন্য তুমি বৃন্দাবনে এসে ঘোরাঘুরি দাও, সেই ধুলি তোমাকে পারে নিয়ে যাবে, তোমার কোনো চিন্তা করিতে হবে না। এই জন্মে নয় জন্মে জন্মে যেন ভক্তের চরণ ধুলি পাইতে পারি, এই জন্মে নয় জন্মে জন্মে যেন ভক্ত সঙ্গ করতে পারি, এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমাকে যেখানেই জন্ম দাও না কেন, আমি যেন তোমার ভক্তের সঙ্গ করিতে পারি। যারা জ্ঞানী, যারা এই ভক্তের তত্ত্ব জানে, তারা এইভাবে ভগবানের কাছে আর্জি রাখে, হে গোবিন্দ তুমি জন্মটা যেখানেই যাও, যে কুলেই দাও, যে ভাবেই দাও, কিন্তু তুমি ভক্ত সঙ্গ করার সুযোগটা করে দিও। কারণ ভক্ত সঙ্গের মাধ্যমে ভগবানকে লাভ করা সহজ। অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার পূজা করিলে সে আমাকে লাভ করতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু যদি কোনো ভক্ত আমার ভক্ত সঙ্গ করে, ভক্তকে ভালোবাসে, সে অন্তিম কালে আমাকে লাভ করতে পারবে, সেই নিশ্চয়তা আমি দিতে পারি। হে অর্জুন, যদি অনন্য মনে কেউ আমার সেবা পূজা করে, কিন্তু সেই ভক্ত যদি আমার ভক্তকে ভালো না বাসে, তাহলে তার অনন্য মনে সেবা পূজা সেটাও গ্রহণ করি না। আমার ভক্ত হলে আমি তাকে ভক্ত বলে স্বীকার করি না, আমি তাকেই ভক্ত বলে স্বীকার করি যে আমার ভক্তের ভক্ত হয়। আমার পূজা করিলে শতগুণ লাভ হয়, কিন্তু যদি কেহ আমার ভক্তের পূজা করে, আমার চাইতে 8 গুণ বেশি হয়। তাহলে দেখুন, এখানে ভগবান সবকিছু দায় দায়িত্ব ভক্তের উপরে ছেড়ে দিয়েছেন। শুধু কি তাই, নিজের যে স্বাধীনতা, নিজের যে চলা, এই সমস্ত কিছু আমি আমার ভক্তের কাছেই ছেড়ে দিয়েছি। এই জন্য আমার যে স্বাধীনতা ওটাও নেই। এত বড় দায়িত্ব ভক্তের কাছে, এই জন্য আমার গৌর হরি যখন চলে যাবে, সেই দিনও দায়িত্ব দিয়েছেন সেই ভক্তের কাছে। পুরীতে জগন্নাথ মন্দিরে রবিবার দিন আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী তিথিতে বেলা 3 ঘটিকার সময় মহাপ্রভু সব ভক্তদের নিয়ে বসেছিলেন। সেখানেও তিনি ভক্তের উপরে দায়িত্ব অর্পণ করেছেন। তিনি বলেছিলেন, হে ভক্তগণ, শান্তিপুরে অদ্বৈত গৃহে আমি আমার মাকে কথা দিয়েছিলাম। আমি মাকে বলেছিলাম, এই কলিকালের প্রত্যেকটা ঘরে ঘরে আমি হরিনাম দিয়ে কলিজীবকে উদ্ধার করিব, এটা আমি কথা দিয়েছি।
কিন্তু আমি কাজটা করতে পারিনি। এই কথাটা আমাকে দিতে হবে। দেখুন, সেদিন সকল ভক্ত খুব হাসি মুখে আমার মহাপ্রভুর এই কথাটা পালন করলেন। তারা কথা দিলেন যে, হে প্রভু, তুমি যে দায়িত্ব আমাদেরকে দিলে সেই দায়িত্ব আমরা মাথা পেতে গ্রহণ করলাম। এই হরিনাম আমরা সব জায়গায় পৌঁছিয়ে দিব। সেদিন গৌর হরি বললেন, আমি নিশ্চিন্ত হলাম, আমার ভক্তে দায়িত্ব নিয়েছে, আমার কোনো চিন্তা নেই। এই কথা বলে গৌরাঙ্গ মহাপ্রভু একটা দৌড় দিয়েছিলেন। একটা দৌড় দিয়ে তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। অমনি অমনি মন্দিরের দরজা আপনি আপনি লেগে গেল। পিছু পিছু সকল ভক্তরা দৌড়ে গেলেন, কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারলেন না। পুরীতে বর্তমানে যে মন্দিরটা আছে, যে বিগ্রহটা এখন আছে পুরীতে, ঠিক সেই মন্দিরে প্রবেশ করেছিলেন এবং সেই বিগ্রহের সঙ্গেই মহাপ্রভু বিলীন হয়ে গিয়েছেন। সেই দিন ভক্তগণ কাঁদতেছিলেন। সেই দিন ভক্তরা মহাপ্রভুকে আর খুঁজে পেলেন না। এই যে মন্দিরে গেলেন, মহাপ্রভু কিন্তু আর এলেন না। একটু পরে দরজাটা খুলে গেল। যখন দরজা খুলে গেল, সকল ভক্ত মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলেন আমার মহাপ্রভু আর সেই মন্দিরে নেই। এই মহাপ্রভুর বিরহে সেখানে কয়েক ভক্ত প্রাণ ত্যাগ করেছিল, কারণ সহ্য করতে পারেনি মহাপ্রভুর বিরহটা। দেখুন, যারা এত ভালোবাসে ভগবানকে, তারা ভগবানের এই বিরহ সহ্য করতে পারে না। কেউ যদি কারো সন্তানকে বেশি ভালোবাসে, তার বিরহ সে সহ্য করতে পারে না। তদ্রূপ কোনো ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, সেও সহ্য করতে পারে না। মহাপ্রভু সেই অচল জগন্নাথকে সচল করে দিলেন। এই জন্য বলা হয়, যেই কৃষ্ণ সেই জগন্নাথ এবং সেই গৌর হরি, মানে সবই এক। এই অচল জগন্নাথকে আমার মহাপ্রভু যখন বিলীন হয়ে গেলেন, জগন্নাথের সঙ্গে একাকার হয়ে গেলেন, তারপর থেকে জগন্নাথ সচল হয়ে গেল। জগতের নাথ হয়ে অদ্যবধি আমাদের কৃপা করছেন। জগন্নাথ মন্দিরে যান, এটা অলৌকিক। আমার মহাপ্রভু যে জায়গার মধ্যে ধরেছিলেন, ধরে দাঁড়িয়েছিলেন গরুস্তম্ভ, এই গরুস্তম্ভের মধ্যে আঙ্গুলি দিয়ে দাঁড়িয়েছিলেন। সেই আঙ্গুলের চিহ্ন দাগটা এখন পর্যন্ত আছে। আপনি যখন মন্দিরে প্রবেশ করবেন, ঠিক মন্দিরে প্রবেশ করে হাতের বামে যে গরুস্তম্ভটা, সেটাই মহাপ্রভুর হাতের ছাপ এখনো আছে। আপনি আগে এখানে প্রণাম করবেন, প্রণাম করে দর্শন করে তারপরে জগন্নাথকে দর্শন করতে করতে হাতের বাম দিয়ে বেরিয়ে যেতে হয়। যেখানে আমার মহাপ্রভু বীরের জন্য ভিতরে যেতে পারছিলেন না, সেই জগন্নাথ এমন জগন্নাথ যে প্রতিদিন ৬,০০০ ভক্তের সেবা হয়, রান্না হয় প্রতিদিন ৬,০০০। কোথা থেকে আসে এগুলা? কে দেয়? এটা একদিনের ব্যাপার নয়, প্রতিদিন ৬,০০০। তাহলে প্রতিদিন ৬,০০০ ভক্তের রান্না সাধারণ ব্যাপার না, এটা বিশাল কর্মযজ্ঞ। পাহাড়ের মতো আনাজ তরকারি তুপ দেওয়া হচ্ছে। এই যে মিষ্টি কুমড়া পাহাড়ের মতো তুপ দেওয়া। এত মিষ্টি কুমড়া, এত জিনিস কোথা থেকে আসে? রান্না করার জন্য প্রচুর পান্ডা। যে রান্নাটা হয়, এই রান্নাঘরটা বিশাল বড়। প্রতিদিন নতুন নতুন মাটির হাড়ি,
আজকে যা দিয়ে রান্না করা হচ্ছে কালকে সেটা হবে না, কারণ মাটির জিনিস একবার ব্যবহার করা যায়, দ্বিতীয়বার করা যায় না। জগন্নাথ মন্দিরে এই রীতিটা এখনো চলে আসছে। সমস্ত রান্না হচ্ছে মাটির মধ্যে, বড় বড় হাঁড়ি, অনেক চুলা। তাহলে যদি জগন্নাথের এখানে কৃপা না থাকবে, তাহলে এইভাবে সমানভাবে প্রতিদিন এটা চলতে পারতো না। বন্ধ হয় না তো একদিনও, কম বেশি হয় না। প্রতিদিন আপনি প্রসাদ পেতে পারবেন। রান্নাঘরের কাছেই একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে প্রতিদিন ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। যারা চিনে না তারা পায় না। আপনাকে বলতে হবে না যে আমাকে দিবেন গো, এই কথাটা বলতে হবে না। আপনি যাবেন, পানটা প্লেট আছে, ওটা নিয়ে আপনি বসে পড়ুন। আপনি বসে পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিবে, জিজ্ঞাসাও করবে না যে আপনি কে, বসলেন কেন, ওটাও বলবে না, বলবেন সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এগুলা যদি শক্তি না থাকবে, তাহলে একটা মিথ্যা এতদিন সমানভাবে চলতে পারতো না। এগুলো আমাদের বাস্তব শিক্ষা। নিজে গিয়ে দেখে আসলেন, দেখেন সত্যি কিনা। অন্তবতী বহু বৎসর ধরে এক নিয়মে চলছে। যে চূড়াটা যেখানে পান্ডারা গিয়ে উঠে, এটা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এটা কোনো সাধারণ সিঁড়ি না, ঠিক এইভাবে কালা ঘোড়া, এরকম নয়, ধাপে ধাপে সিঁড়ি নয়, একবারে খাড়া, একবারে খাড়া। এত উপরে কি করে উঠে, কি করে যায়, এটা দেখার জন্য তখন মানুষ হিরিক হয়ে থাকে। আমি 4 দিন ছিলাম, আমি 4 দিন ওটার দৃশ্যটা দেখেছি। সবাই দেখে তখন ওটা 2 পায়ে কিভাবে গিয়ে লাফিয়ে লাফিয়ে, হাতে কিছু না ধরে এত উপরে কি করে উঠে, আবার হাতে একটা পূজা নিয়ে যায়। প্রতিদিন নতুন নতুন বদলাতে হয়, প্রতিদিন এক টাইম সন্ধ্যার আগে এই কাজটা করা হয়। মানে ওটা দেখলে পরে মাথা নষ্ট হয়ে যায়, কি করে উঠলো। যদি এখানে জগন্নাথের সাক্ষাৎ কৃপা না হবে, আপনি গিয়ে উঠে দেখেন তো উঠতে পারেন কিনা, একটুও পারবেন না। তাই এগুলো হলো বাস্তবতা। আমাদের ধর্মটা বাস্তবতা আছে, সাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ প্রমাণ। এটা প্রমাণ করার জন্য আমাদের কিচ্ছু করার দরকার নেই। স্বচক্ষে নিজে প্রমাণ করতে পারেন যে ভগবান স্বয়ং এখানে অবস্থান করছে। এবং কেন করছেন, আমাদের জন্য করছেন। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি জগন্নাথ রূপে আবির্ভূত হয়ে তিনি সেখানে অবস্থান করছেন। এই রূপ, এই জগন্নাথ। আর যখন রথে উঠে জগন্নাথ মন্দির থেকে 1 বছরে একবার বেরোয়, যখন রথে উঠে ওই জগন্নাথ দর্শন করার সঙ্গে সঙ্গে জীবের সমস্ত পাপ দূর হয়ে যায়। অন্তিম কালে সেই ব্যক্তি নিত্য ধাম গমন করতে পারে, সেই শক্তি এখানে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কিছু করা দরকার। শুধু এখানেই বসে রইলাম,